tired of this life. প্রেম, অপরাধ, অনুশোচনা আর প্রতিশোধের গল্পে ওয়েব সিরিজ ফ্যাকরা। থ্রিলার কাহিনীতে যেটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? তোমার হ্যাপিনেস। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির একদিন আগে ফ্যাকরা নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর এক রেস্তোরাঁয় হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে আমন্ত্রিতদের সাথে ছিলেন সিরিজটির শিল্পী নির্মাতা। একজন প্রতিশোধ নেওয়ার জন্য, একজন প্রেমিকাকে খুঁজে বের করার জন্য, একদম অন দ্য রোড ট্রিপ, রোডে আসলে কোনো ঝামেলা তৈরি হচ্ছে, আপনি একটা জিনিস করতে চেষ্টা করতেছেন, মাঝখানে আরেকটা নতুন করে ঝামেলা তৈরি হচ্ছে, আবার এই ঝামেলা ওভারকাম করতেছেন, ঝামেলা ওভারকাম করে আবার সামনে আগাচ্ছেন, আবার একটা ফ্যাকরা হচ্ছে। এটাই মেসেজ, তেমন কিছু বলতে কি, মানে সম্পর্কটাকে আসলে কাছ থেকে দেখে। সিরিজটির অভিনয় শিল্পীদের মতে দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে ফ্যাকরা। যেহেতু থ্রিলার, নিশ্চয়ই মানে ওটার মধ্যে টুইস্ট আছে নানান ধরনের, সেগুলো বলছি না, সেটা আসলে দর্শক দেখলে বুঝবে। এবং দর্শক, আমি চাই যে আপনারা দেখুন এবং দেখে আমাকে জানান মানে তাদের কাছে, মানে আপনাদের কাছে কেমন লাগলো। এই গল্পটা যখন দেখবে এটার মধ্যে টান টান উত্তেজনা আছে, মানে মনে হচ্ছে যেন এখন এটার পরে কি হবে, এই এপিসোডের পরে নেক্সট এপিসোড কি হবে, এরকম একটা উত্তেজনা আছে। এবং গল্পটা এতটাই দারুণ, আমার মনে হয় আমার দর্শকরা কোনোভাবে আশাহত হবে না। যখন একটা দুইটা এপিসোড আমরা দেখেছি, সো দেখার পরেই বলেছি যে না, এটা মানুষের দেখা উচিত, এবং দেখলে ফর দ্য শিওর মানুষ এটা পছন্দ করবে। সো এখন দেখা যাক আপনারা দেখেন কিনা। সো দেখার পরে তো মেনলি বলতে পারবেন পছন্দ হচ্ছে কি হচ্ছে না। তুমি স্যার আমার কি আছে কো? নির্মাতার মতে সামাদ ও গোলাপিকে ঘিরে ফ্যাকরা সিরিজের গল্প শুরু হলেও প্রেমের জন্য অপরাধ এবং সেই অপরাধ ও ভুলের পরিণতি কি হয় তা এই সিরিজে উপভোগ করবে দর্শক। আর মেশিনের কোনো দাম আছে মিয়া? টান টান উত্তেজনা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ঠিকানা তুই নিজে হাতে লিখছিলি না?